আচ্ছা, দেখো, তোমাদের এই ম্যাথটা করতে দেওয়া ছিল। হুম, তো তোমাদের এই ম্যাথটা অনেকেই করতে পারোনি। তো আমি যেটা বলেছিলাম যে ম্যাথটা একটা ইজি ম্যাথ, মানে ম্যাথটা এমন কোনো রকেট সায়েন্স কোনো কনসেপ্ট নেই, জাস্ট কন্টিনিউয়াস প্রসেসের ম্যাথ। মানে এ বি কে দেবে, বি সি কে দেবে, সি ডি কে দেবে। হুম, একটা পার্সেন্টেজ লাভ, এরকম টাইপের অঙ্ক যদি থাকে তাহলে কিভাবে করবে? এই ম্যাথটা বলেছে এ সেলস এ পেন টু বি at a gain of 10% and B sells it to C at a gain of 20%. C sells it to D at a gain of 25%. And if D pays rupees 16.5, how much did it cost to A? তাহলে A একটা পেন B কে 10% লাভে বিক্রি করে, B সেই পেনটা C কে 20% লাভে বিক্রি করে, আবার C সেই পেনটা D কে 25% লাভে বিক্রি করে। এবার শেষমেশ D যদি 16 টাকা 5 পয়সা দিয়ে পেনটা কেনে, তাহলে এ হাউ মাচ ডিড ইট কস্ট টু এ? তার মানে কি? মানে যে এ কে কত টাকা এ সেটা কিনতে হয়েছে। কস্ট টু এ মানে কি? এই যে এখানে দিয়েছে যে কস্ট টু এ, কস্ট টু এ মানে কি? কস্ট টু এ, কস্ট টু এ মানে কি বের করতে হবে? কস্ট টু এ বের করতে হবে। তার মানে হচ্ছে এর সিপি বের করতে হবে। কস্ট মানে কত? কস্ট প্রাইস। হাউ মাচ ডিড ইট কস্ট টু এ? কস্ট টু এ বের করতে হবে, মানে এর সিপি বের করতে হবে। এবার তাহলে অঙ্কটা কিভাবে করবো? এর সিপি কিভাবে বের করবো? দেখো, অঙ্কটা একটা কনসেপ্ট বুঝে নাও। এ যে দামে বি কে বিক্রি করেছে, বি সেই দামে এর কাছ থেকে কিনেছে। মানে এ যেটা করবে সেটা বি এর সেলিং প্রাইস হবে বি এর কস্ট প্রাইস। এ বি কে বিক্রি করছে, এ বি কে বিক্রি করছে, তার মানে এ কি করছে? সেল করছে। এ কি করছে? সেল করছে। আর সেইটা বি কে বিক্রি করছে, মানে বি সেটা কিনে নিচ্ছে, মানে বি সেটা সেলিং কস্ট প্রাইস হবে, কেনা মূল্য হবে। যেটা এ বিক্রি করছে, এ বি কে বিক্রি করছে, তার মানে কি? এ বি কে বিক্রি করছে, বি এর কাছ থেকে কিনছে। তাহলে এ যদি বি কে বিক্রি করে, তখন এ সেল করছে, অর্থাৎ এ এর সেটা সেলিং প্রাইস। আর সেই সেলিং প্রাইসটা বি এর সেলিং প্রাইসটা বি কিনে নিচ্ছে, মানে এর সেলিং প্রাইসটা বি এর কস্ট প্রাইস। এইভাবে কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকে, যে ম্যাথটা হবে। তো কিভাবে হবে বলি? সেটা দেখো, এ কি করেছে। তাহলে প্রথমে আমরা বলেছে, কোশ্চেন বলেছে যে হাউ মাচ ডিড ইট কস্ট টু এ, মানে এর সিপি বের করতে হবে। কস্ট টু এ, কস্ট টু এ মানে সিপি অফ এ, কথাটা মানে হচ্ছে সিপি অফ এ। কস্ট টু এ বের করতে বলেছে কোশ্চেন, তার মানে আমাকে এর সিটি বের করতে বলেছে। কস্ট টু এ মানে এর সিটি। তাহলে আমরা ধরে নিই যে সিপি, সিপি সমান এক্স ধরে নিই আমরা। ধরে নিই লেট সিপি সমান এক্স ধরে নিই। সিপি সমান আমরা এক্স ধরে নিলাম। তাহলে এ 10% লাভে, আচ্ছা, আমি এই চিহ্নটা ব্যবহার করছি প্রফিটের ক্ষেত্রে, আর এই ডাউন অ্যারোটা ব্যবহার করছি লসের ক্ষেত্রে। ঠিক আছে? এই আপ অ্যারো মানে প্রফিট, আর যেখানে এই অ্যারো থাকবে মানে এটা লস হচ্ছে। তাহলে এ কোনো জিনিস বি কে বিক্রি করেছে। তাহলে বি কে যখন বি কে বিক্রি করবে, তখন বি কি এ কি করছে? এ সেল করছে, অর্থাৎ এর সেলিং প্রাইস হবে। আর সেলিং প্রাইস মানে একদম বেসিক চিন্তা করো যে সেলিং প্রাইস মানে কি? সেলিং প্রাইস মানে হচ্ছে কস্ট প্রাইস প্লাস প্রফিট। এটা একটা ফর্মুলা। আমার যে কেনা দাম, তার সাথে বিক্রয় মূল্য যোগ করলেই তো আমার ক্রয় মূল্য, মানে যেটা ক্রয় মূল্য, যেটা আমি কিনেছি তার সাথে লাভ যোগ করলেই তো বিক্রয় মূল্য পাওয়া যাবে। আমি একটা জিনিস 5 টাকায় কিনেছি, 2 টাকা লাভ হয়েছে, তার মানে 2 টাকা যোগ করবো, তবেই তো এটা বেরোবে যে আমি 7 টাকায় বিক্রি করেছি। কোনো জিনিস আমি 10 টাকা আমি বিক্রি করেছি, সেটা কিভাবে বেরোবে? কারণ আমি 5 টাকায় কিনেছি, আর তার সাথে 4 টাকা লাভ করেছি, বা 5 টাকা কিনে 5 টাকায় লাভ করেছি। ধরো আমি কোনো একটা জিনিস 5 টাকায় কিনেছি, দিয়ে 5 টাকা লাভ করেছি। তাহলে যেটা কিনেছি অর্থাৎ সিপি, আর যেটা লাভ করেছি সেটা প্রফিট, সিপির সাথে প্রফিট যোগ করবো, তবেই তো আমরা বেরোবে যে 10 টাকা আমার 10 টাকায় বিক্রি করেছি। 5 টাকায় কিনে 5 টাকায় বিক্রি, 5 টাকা লাভ করেছি, মানে মানে সিপি 5 টাকা,
5 টাকা কিনেছি আর 5 টাকা লাভ করেছি, মানে সিপি প্লাস প্রফিট যোগ করবো তবে তো এসপিটা বেরোবে। তো সেই রকম কোনো জিনিস বি কে বিক্রি করেছে, তার মানে এর এসপি কত হবে, এর সেলিং প্রাইস কত হবে, এর যা কস্ট প্রাইস সিপি অফ এ প্লাস কি বললাম সিপি প্লাস প্রফিট, তাহলে প্রফিট অফ এ, এর সিপি প্লাস এর প্রফিট, এটাই তো ফর্মুলা। এসপি বের করার ফর্মুলা কি, এসপি মানে কি, এসপি মানে হচ্ছে সিপি প্লাস প্রফিট। তাহলে যার এসপি বের করবো তার সিপি হবে প্লাস তার প্রফিট হবে, তাহলে এর এসপি বের করবো, এর এসপি বের করবো। তাহলে এর সিপি কত ধরেছি আমরা, লেট সিপি ইকুয়াল টু এক্স, প্রথমে এ আছে, এ সিপি হলো এক্স প্লাস এর প্রফিট কত, এই বি কে কত পার্সেন্ট বিক্রি করেছে, 10% লাভে বিক্রি করেছে, 10% লাভে বিক্রি করেছে, এটা লাভে চিহ্ন, 10% লাভে বিক্রি করেছে। তাহলে এর সিপি যদি এক্স হয় তাহলে এক্স যে দামটা সেটার সাথে যোগ করবো কত, 10% লাভ, 10% লাভ মানে কার উপর লাভ হবে, সিপির ওপরই লাভ হবে। এক্স এর ওপর 10% লাভ মানে 110/100, 10% মানে কি 110/100, সরি 10% করছি, এখন তো ইনক্রিমেন্ট করছি না। এক্স এর ওপর 10% লাভ, 10% মানে কি 10/100, এক্স আমার সিটি আর প্রফিট হচ্ছে এই এক্স এর ওপর 10% মানে এক্স ইন্টু 10/100। তাহলে এর এসপি কত হবে, এক্স প্লাস হবে এক্স প্লাস 10x/100, এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে, এদিকে হলো 100x প্লাস 10x ডিভাইডেড বাই 100, মানে 100 কেটে গেল, মানে 1.1x হবে, 1.1x হবে। তাহলে এর এসপি হলো 1.1x, এটা ক্যালকুলেশন করে নেবে, এর এসপি হলো 1.1x, অর্থাৎ এ 1.1x টাকায় সেই জিনিসটা বি কে বিক্রি করেছে। এবার এইটা বি কে যখন বিক্রি করেছে, এর সেলিং প্রাইস, এর এসপি মানে কি, এর সেলিং প্রাইস হলো এর বিক্রয় মূল্য কত 1.1x, সেটা বি কিনেছে, মানে এইটা আবার হবে বি এর হবে সিপি হবে, বি এর সিপি হবে, এর এসপিটাই তো বি এর সিপি হবে, কারণ এ বি কে বিক্রি করেছে, মানে এর যেটা সেলিং প্রাইস সেটা বি এর কস্ট প্রাইস, এর বিক্রয় মূল্য হলো 1.1x, মানে এটা হলো বি এর এর সেলিং প্রাইস হচ্ছে 1.1x, মানে এ 1.1x টাকায় বি কে বিক্রি করেছে, তাহলে বি এর কেনা মূল্য হলো 1.1x, এ যেটা বি কে বিক্রি করবে বি এর কাছ থেকে কিনবে, তাহলে 1.1x যদি এর এসপি হয় সেটা বি এর সিপি হবে। বি আবার কি করেছে, তাহলে বি এর এসপি কি হবে, বি আবার সি কে বিক্রি করেছে, মানে কত টাকায় বিক্রি করেছে, বি এর সিপি কি হবে, বি এর যে সিপি তার সাথে বি এর প্রফিট যোগ করবো, আবার পুনরায় আগের মতো, যখন এর সিপির সাথে এর প্রফিট যোগ করেছিলাম তখন বি এর সিপির সাথে বি এর প্রফিট যোগ করবো, বি এর সিপি কত, এর এসপিটাই হচ্ছে বি এর সিপি, আমরা 1.1x প্লাস বি এর প্রফিট কত, কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করেছে, 20% প্রফিটে বিক্রি করেছে, মানে 1.1x এর, এটা সিপি, আর এই সিপিটারই 1.1x এরই 20%, 20/100, ক্যালকুলেশন করলো 1.1x প্লাস 20 ইন্টু 1.1x ডিভাইডেড বাই 100, সমান কত হবে, সমান দেখবে হবে এটা 5×100, তাহলে এদিকে 1.1x বাই ডিভাইড বাই 5, মানে হলো তোমার 1.1x প্লাস 100x বাই 101x বাই 5, তাহলে হয়ে গেল এদিকে 5, আর এদিকে 5.5x প্লাস এদিকে হয়ে গেল 101.1x, তার মানে হয়ে গেল এদিকে 6.6x ডিভাইড বাই 5, এই ক্যালকুলেশন গুলো তোমরা নিজেরা করবে, তাহলে 1.32x, এটা কি বেরোলো, এটা হলো বি এর এসপি বেরোলো, বি এর এসপি বেরোলো 1.13x, তাহলে বি এর এসপি বেরোলো 1.13x, বি এটা সি কে বিক্রি করেছে, তারপরে সি, বি এর বি বি এর এসপিটা বি বিক্রি করেছে 1.13x দামে কাকে, সি কে, সি এটাকে কিনেছে, অর্থাৎ এটা সি এর সিপি হবে, সি এর তাহলে সিপি হবে, তাহলে যেটা বি এর এসপি সেটা সি এর সিপি, বা সি আবার ডি কে বিক্রি করেছে,
তাহলে সি কত টাকায় বিক্রি করছে, সি এর সেলিং প্রাইস কত হবে, আবার পুনরায় বি এর মতো মানে বি এর সিপি প্লাস বি এর প্রফিট। তাহলে এখানে সি এর সিপি প্লাস সি এর প্রফিট হবে। কারণ সি এর সিপি কত, যেটা বি এর এসপি সেটা সি এর সিপি, মানে 1.13x, এটা সি এর সিপি প্লাস এর প্রফিট, সি এর প্রফিট কত 1.13x এর ওপর কত কত প্রফিট করেছে ডি কে বিক্রি করার সময় 25% মানে প্রফিট করেছে, 25% প্রফিট, 25/100, তাহলে এটা হবে 1.13x প্লাস এইটা 4 প্রতির সঙ্গে 100, 4 প্রতির সঙ্গে 100 মানে তো 1.13x ডিভাইডেড বাই 4, তাহলে এইটা হবে তোমার 1.32, আচ্ছা আচ্ছা 1.32 হবে, হ্যাঁ এটা এটা 32 হবে, 1.2 না এটা 32 হবে, 1.32x, হ্যাঁ 1.32x বেরোচ্ছে, 1.32x, 1.32x প্লাস 1.32x এর 25%, 1.32x প্লাস 1.32x বাই 4, 1.32x আর 1.32x মানে হচ্ছে, আচ্ছা 1.32x ডিভাইড বাই 4 মানে হচ্ছে এটা হচ্ছে তোমার 0.33x, এটা 1.32x আর 0.33x মানে কত হচ্ছে, তাহলে হচ্ছে তোমার 1.65x, এটা হচ্ছে, এটা হচ্ছে কি সি এর সিপি, এটা হচ্ছে তাহলে সি এর সি এর এসপি হচ্ছে, আর সি এই দামে 1.65x দামে বিক্রি করেছে, সেলিং প্রাইস বিক্রি করেছে, কাকে বিক্রি করেছে, ডি কে বিক্রি করেছে, দামে ডি এর সিপি হবে, ডি সেই দ্বারা কিনেছে, ডি এর সিপি হবে, তাহলে যেটা সি এর এসপি সেটা ডি এর সিপি, তাহলে ডি এর সিপি ফাইনালি লাস্টে ডি এর সিপি কত বেরোলো 1.65x, এটা হলো ডি এর সিপি। আবার অ্যাকর্ডিং টু কোশ্চেন এটিকিউ, অ্যাকর্ডিং টু কোশ্চেন ডি এর সিপি আমাকে বলে দিয়েছে কত, যে 16 টাকা 5 পয়সা, দেখো 16 টাকা 5 পয়সায় কিনেছে বলেছে এখানে। যে ডি পেজ রুপিস 16.5, ডি 16 টাকা 5 পয়সায় কিনেছে, অর্থাৎ এটা ডি এর, যেটা সি এর এসপি, সি এর সেলিং প্রাইস সেটা ডি এর সিপি, ডি এর কস্ট প্রাইস, অর্থাৎ ডি এই দামে কিনেছে, আবার ডি এই কেনার জন্য 16 টাকা 5 পয়সা দিয়েছে, তার মানে এইটা দিয়ে যে দামে, মানে যে দামটা দিয়ে ডি কিনেছে, ডি পে করেছে, মানে ডি পে করেছে মানে ডি সেই জিনিসটা কিনেছে পে করে, তার মানে এটা হবে ডিএসসিপি, আর এটা আমাদের ডিএসসিপি বেরিয়েছে। তাহলে আমাদের বলছি 1.65x, ডিএসসিপি বেরিয়েছে 1.65x, আবার ডি 16 টাকা 5 পয়সায় কিনেছে মানে এটাও ডিএসসিপি, আমাদের বেরিয়েছে ডিএসসিপি বেরিয়েছে 1.65x, আর এখন কিন্তু কোশ্চেন ডি সেটাকে কিনেছে 16 টাকা 5 পয়সায়, তাহলে আমরা বলতেই পারি যে এই 1.65x মানে 16 টাকা 5 পয়সা, 1.65x এই দামের ডি, এটা বেরিয়েছে আমাদের ডি এর সিপি বেরিয়েছে 1.65x, এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন ডি এর সিপি হচ্ছে 16 টাকা 5 পয়সা, মানে আমরা বলতেই পারি যে 1.65x মানে 16 টাকা 5 পয়সা, যেখান থেকে এক্স এর ভ্যালুটা বের করবো 16 টাকা 5 পয়সা ডিভাইডেড বাই 1.65, এটা ক্যালকুলেশন করো, 16 165, তাহলে এখানে 10 হয়, মানে এই দশমিকটা উঠে গেলে এখানটা 10 হয়, ডিভাইডেড বাই 1.65, এটা দুটোর পর দশমিক উঠছে মানে নিচে 100 হবে, তাহলে এটা কি হবে, তাহলে 165/10, 165/10 ইন্টু হয়, তাহলে এটা উল্টে যাবে, 100/165 হবে, 100/165 হবে, এটা এটা কেটে গেল, এটা কেটে 10, 110 থাকলো, 10/1 মানে হচ্ছে 10, তাহলে এক্স এর এটা কি বেরোলো 10টা, এক্স এর মান বেরোলো 10, তাহলে আমরা এক্সটাকে কি ধরেছিলাম, আমরা লেট সিপি ইকুয়াল টু এক্স, তাহলে এটা সিপি বেরোলো, এটা কি বেরোলো সিপি বেরোলো, কার সিপি, সিপি মানে এক্সটা কার ধরেছিলাম আমরা, প্রথমে ছিল এ, আমাদের এর সিপি, তাহলে এ সিপি, এর সিপি এটা 10 হচ্ছে এর সিপি, তাহলে আমরা বলে তার অ্যাকর্ডিং টু কোশ্চেন, আমার কোশ্চেনে বের করতে বলেছে কস্ট অফ এ, মানে এর সিপি বের করতে বলেছে, তাহলে এটা হচ্ছে এ সিপি 10, মানে 10 হলো আনসার, বুঝতে পারলে কি না, তাহলে এবার বলো।